أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ছাত্রছাত্রীদের তোমরা আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তোমরা গতকাল ক্লাস যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখেছো। আজকে চেঞ্জিং সেন্টেন্সের বোথ অ্যান্ড দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে সেই বাক্যগুলো ব্ল্যাকবোর্ডের উপরে লিখেছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমরা আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং তোমার সহপাঠী যারা আছে তাদের কাছে শেয়ার করে দিও। পাশে আইকন বেলটা বাজিয়ে দিও। এবার দেখো, প্রথম বোধ যার বোধ তারপর নাউন থাকে এন্ড তারপর নাউন বা প্রোনাউন থাকে, এই ধরনের বাক্যগুলোয় উভয় গুণী যার থাকে সেসব ক্ষেত্রে বোধ এন্ড দ্বারা সেন্টেন্স তৈরি করা হয়। প্রথম বোধে লিখতে হবে নট অনলি, নট অনলি, ওয়েন অনলি বসার পরে এই নাউনটা বসবে জনি, যে কোনো একটা নাম জনি। জনি এই বোধের পরিবর্তে নট অনলি জনি বসেছে। এই যে কনজাংশন এন্ড এইটা উঠে গিয়ে এর পরিবর্তে বাট অলসো হবে, বাট অলসো, এল এস ও, অলসো যেটা আছে বসে যাবে জাহিদ, জিহাদ, জিহাদ, ক্যান ডু the work. তাহলে প্রথম যে বোধ ব্যবহার করা হয়েছে সেটা নেগেটিভ করতে গেলে এই বোধটা, প্রথম বোধটা উঠে গিয়ে নট অনলি হবে, তারপরে প্রথম সাবজেক্টটা বসবে জনি, এন্ড উঠে গিয়ে এই এন্ডটার পরিবর্তে বাট অলসো বসবে, বাট অলসো বসার পর অ্যান্ড উঠে যাবে, অ্যান্ডের পরে যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে বাকিটা বসে যাবে। এইগুলো বোথ অ্যান্ড এর ব্যবহার। পরবর্তীতে হি এট এগস অ্যান্ড ভেজিটেবলস, সে ডিম এবং সবজি খায়, মানে সে দুটোই খায়। এই দুটো গুণই যার ভিতরে আছে সেইগুলোর ক্ষেত্রে নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। তাহলে প্রথম সাবজেক্টে বসবে এট, এ টি, এট। এই এট বসার পরে এখানে নট অনলি বসবে, নট অনলি, ও এন এল ওয়াই, অনলি। তারপরে প্রথম একটা সাবজেক্ট এক্সটা বসবে, ই ডবল জি এস। এই প্রথম অবজেক্টটা বসলো, এটার পরে যেটা অবজেক্টটা বসার পরে এই এন্ডটা উঠে গিয়ে এর পরিবর্তে বাট অলসো, বিও বাট অলসো, অলসো তারপরে ভেজিটেবলস লিখতে হবে, ভি জি টি এ বি এল এস, ভেজিটেবলস, ভেজিটেবলস।
বি টি এ বি এল এস ভেজিটেবলস। তাহলে প্রথম ব্যবহার হয়েছে কি, এখানে বোধ ছিল বলে প্রথমে নট অনলি ব্যবহার হয়েছে। এখানে সাবজেক্টের পরে ভার্ব আছে, হি এটের পরে যে নট অনলি বসেছে, তারপরে এই এক্স একটা অবজেক্ট, এই অবজেক্টটা বসে গিয়েছে। তারপরে দ্বিতীয় যে এন্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, এই এন্ডটা উঠে গিয়ে এর পরবর্তী বাট অলসো বসবে, তারপরে বা এন্ড এর পরে যে সাবজেক্টটা রয়েছে বাকি অংশটা বসে যাবে। তাহলে এখানে হলো ate not only eggs but also vegetables। সে কেবল ডিমই খায় না, সে শাকসবজিও খায়, তার মানে সে উভয় দুটোই খায়, উভয় গুণের ক্ষেত্রে। এবার পরবর্তীতে এখানে খেয়াল করো, নট নয়ন বট এ বুক অ্যান্ড এ পেন, এখানে অ্যান দ্বারা যুক্ত রয়েছে। তাহলে তোমাকে প্রথমেই এই পর্যন্ত বসে আসতে হবে, নয়ন এন ও এন, বট বি এ ইউ জি এইচ টি, বট। এই বট অর্থাৎ ভার পর্যন্ত বসার পরে এখানে নট বসাইতে, নট অনলি বসাইতে হবে, ও এন এল, নট অনলি। এইবার এ বুক এটা বসবে, এ বুক, এটা হয়ে গেল এন্ড এর আগ পর্যন্ত। অর্থাৎ এন্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে সংযোগ করা হয়েছে, যুক্ত করা হয়েছে, মানে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গেল। অর্থাৎ এই এন্ড উঠে গিয়ে এখানে বাট অলসো ব্যবহার করতে হবে, বাট বিউ, বাট এল এস ও, অলসো এফ এন পি এন। তাহলে 2 নম্বর 4 নম্বর একই ধরনের সেন্টেন্স করেছে ওইভাবে। তাহলে এখানে বোথ আর এন্ড যুক্ত সেন্টেন্স করেছি। আচ্ছা, এটা মুছে দিলাম। তারপরে দি সানরাইজ ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য, আর মিল্ক ইজ হোয়াইট, এই সেন্টেন্সটা হলো নীতিবাক্য। এটা হচ্ছে নীতিবাক্য, আর এটা হচ্ছে চিরন্তন সত্য। দি সানরাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, ওঠে, চিরন্তন সত্য, ওটা আমরা সবাই জানি। আচ্ছা, এটা করো। তাহলে এখানে এটাকে চিরন্তন সত্য এবং নীতিমূলক বাক্য, একটি যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, তখন এই সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটা কি দেখো, আগে এখানে যেহেতু সান থার্ড পারসন, তাহলে ডাজ নট হবে ডাজ, ডিও ইয়েস, ডাজন্ট, তারপরে সান, এস ইউএন, সান। rise, rise, rise in the east, east, east। এটাও তাই হবে, মিল্ক ইজ হোয়াইট, এখানে isn't বা is not, মিল্ক LK, মিল্ক, এখানে তুমি ডাজ নট দিয়ে করতে পারবা, এখানে ডাজ নট দিয়ে করো,
মিল্ক ইজ হোয়াইট, ITE হোয়াইট। এখানে শেষ। আগামীকালের জন্য তোমরা মনোযোগ সহকারে এই সেন্টেন্সগুলো খাতায় তুলে নিও এবং বুঝতে সুবিধা হবে। তোমরা ক্লাসগুলো বারবার দেখবা, টেনে দেখবা না, আশা করি তোমরা বুঝতে পারবা।